বাড়ির পাশে 3টা সুইমিং পুল, 2টা রিসোর্ট। দূর দূরান্ত থেকে লোকজন আমাদের এই সুইমিং পুলে গোসল করতে আসে, কিন্তু সৌভাগ্য হচ্ছে আমার কখনো এই সুইমিং পুলে গোসল করা হয় নাই, কারণ আমাদের বাড়ির পাশে নদী আছে, বিল আছে, এজন্য সুইমিং পুলে তেমনভাবে যাইও নাই। কিন্তু মিহাল বারবার এখানে গোসল করে, এটা জানার পর থেকে আমারে খালি কয় সুইমিং পুলে নিয়ে নাও। কক্সবাজার যখন যাবো সাঁতার তো শিখন লাগবই। ছেলেটার নাম শাহিন, খুবই ভদ্র এবং মার্জিত স্বভাবের। আমার জীবনে যদিও বাড়ির পাশে এই সুইমিং পুল, মিহালকে নিয়ে সুইমিং পুলে গেলাম। যাওয়ার পর প্রিপারেশন নিলাম, এরপর 2 বাপ বেটা লাফ দেয়া ধপাস করে পানিতে নেমে পড়লাম। নামার পর মিহালরে সাঁতার শেখানোর কার্যক্রম শুরু করে দিছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হয়েছে ওরে সাঁতার শিখামো কি, উই আমার সাঁতার শিখানো শুরু করছে, আমারে সুবানি খাওয়াইছে 3-4 বার। আমি পানি খাইছি অবশ্য, কিন্তু পরে এই পানির যে কালার আর পানি খাওয়ার প্রিপারেশনটা একদমই মনে ছিল না। এই যে আস্তে আস্তে মনে করেন মেয়া মানুষ পোলা মানুষ বাড়তাছে। এরপর মিহালকে সাঁতার শিখামুখী, ও তো সাঁতার শিখানোর আগেই যে পাশে কোম্পানি ওই পাশে লাফালাফি শুরু করছে, মাঝে মাঝে পানি খায়, নাক মুখ দিয়ে হিনত বেড়ে, আমি সে দেখি আর আসি। কিন্তু ও 3 ঘন্টা এখানে লাফালাফি করছে, আমি 1 ঘন্টা লাফালাফির পর খালি ক্যাতরাইছি। আর মনে করেন যে আমার এখানে সাঁতার করার মতো কোনো অবস্থাই ছিল না। তো এরপর দ্বিতীয় স্টেপে যে জিনিসটা আপনাদের দেখামু, সেটা দেখাইলে আপনাদের একটু হয়তো ভালোই লাগবো। তো মিহালরে নিয়ে যাইতাছি উপর থেকে লাফ দিমু। তো লাভ দেওয়ার প্রিপারেশনের জন্য মিহালরে নিয়ে যখন উপরের দিকে গেছি, মিহাল আমার পিছে দাঁড়িয়ে করছে কি, এই যে সাঁতার কাটার এই যন্ত্রটা ফালিয়ে দেয়, পিছে থেকে ঠস করে একটা ধাক্কা মারছে। আমি বুঝিও নাই যে আমার ধাক্কাটা দিব, আমি ধাক্কা খেয়ে তো ঠপ করে আমার গলার ভিতরে খস করে পানিটা ঢুকে গেছে। যখন পানি গেছে প্রথমবার তখন খুব ভালো আছিলাম, কিন্তু পরের বার যখন আমার লগে যে ছেলেটা গেছে ও এই বিষয়ে একটা আমারে তথ্য দিল, তখন মনে হয় পেটের ভিতর থেকে খাওয়ান দাওয়া নারী বুড়ি একবার বাইরে যাবো গা। মিহাল যখন লাভ দিয়ে নিচে নামছে, বিশ্বাস করেন আমি অনেক ভয় পাইছি, কারণ 2 জনই ডুবে গেছি গে অনেক কষ্ট করে। এটা আমার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আসাল। কষ্ট করে তীরে গেছি, তীরে যাওয়ার পর আসলেই আমার শরীর একেবারে ছাইরা দিছি। পরে কেতরাইতে উঠলাম, বাপ বেটায় ছবিও তুললাম, খুব ভালো লাগলো, ছবিগুলাই খুব সুন্দর হয়েছে ভিডিওর থেকে। আবার এই কাজটা করবার যে মনে করেন আমি কইছি এমনি করে হইবার যে আমি উল্টে পড়ে গেছি গে। 2 জনে তো আস্তে আস্তে একেবারে মানে ক্লান্ত হয়ে গেছি। এডিট করার সময় ভয়েস দিতেছি, মিয়াল কিন্তু আমার পাশে বসে হাসতেছে। তো যাই হোক, বিষয়টা কিন্তু দারুণ ছিল। মিহালের জন্য পটেটো আবার ঠান্ডা নিয়ে আসছি, এখানে মিহালের ছোটো ছোটো ফ্রেন্ড বানিয়ে নিয়েছিলাম। পরে ওদের দিয়ে ভাবলাম যে একসাথে একটা লাভ দেই। আবার ওরাও বললো আমরাও কিন্তু ভিডিও দেবো, আমাকেও একটা লাভ দেওয়ার ভিডিও নিয়ে নেন। তো ভাবলাম তো ঠিক আছে, সবাই একসাথে মিলে একটা লাভ দাও। লাভ দিল, এদিক দিয়ে ও আসছে, আসার পর ওর ফ্যামিলি সবাই আমার ভিডিওগুলো দেখে, আসলে ভালো লাগছে, এজন্য ওকে একটু ভিডিওতে রাইখা দিলাম। তো যাই হোক, এখানে পরবর্তী সময়ে যে দৃশ্যটা চলে আসছে সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এখানে অনেক সময় গিয়েছিলাম আধা ঘন্টা 30 মিনিট সময় নেই, কিন্তু মিহাল গোসল করছে একটানা 3 ঘন্টা। ওর কীভাবে এত স্টেমিনা এটা আমার ভাবতে হবে। কুজন দ্বিতীয়বার এভাবে লাভ দিল, বিশ্বাস করেন এইবার পানি খাইছে আমি 3 ডুক। আর এই জায়গায় উঠার সময় পায়ে যে আমি দুঃখ পাইছি, ছইলা মুইলা একবারে বেদিকিচ্ছ হয়ে গেছে গা। মিহাল আমার যথেষ্ট পরিমাণে শিক্ষা দিছে, আমার এটা মনে থাকবো, জীবনে বলুম না। গেছিলাম 30 মিনিটের কথা, থাকছে 3 ঘন্টা। তো এখন বেরোমো, পার্ক আর রিসোর্টটা আমাদের বাড়ির সামনেই। এরপরে অবশ্যই এই রিসোর্টের সম্পূর্ণ ডিটেলস ভিউ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের লাগে দোয়া, আন্তরিকতা, ভালোবাসা এবং মিহালের জন্য দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হইব। আসসালামু আলাইকুম।